আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? তো সকালে নাস্তা করার পর হ্যাঁ, দুপুরে রান্না করবো, সেই জন্য তোমাদের সাথে আজকে দুপুরে রান্নাটা শেয়ার করতে চলে এসেছি। তো এখন তো হচ্ছে ঘরের অবস্থা এটা এটা হচ্ছে ঘরের অবস্থা। মেয়ে ঘুম থেকে উঠে মাত্র ব্রাশ করতে গেছে, এখন বাজে 8টা বাজে। তো দুপুরে রান্নার আয়োজন গুলো করবো, আর দুপুরে আজকে কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে কিন্তু দুপুরে খুবই মজার একটা রেসিপি হবে, যদি তোমরা চাও তাহলে দেখতে পারো। আমি অবশ্যই পুরো ফুল ভিডিও মানে ব্লগে বলে দিব কিভাবে কিভাবে রান্না করতে হয়। রান্নাটা হয়তো শেয়ার করবো না, আমি তোমাদের মুখে বলে দিব। ব্লগটা যদি দেখো তাহলে রান্নাটা সেম একইভাবে করলে কিন্তু হয়ে যাবে। কষ্ট করে ভিডিও দেখতে হবে না, অবশ্যই ওই ব্লগটা যদি শোনো বা দেখো তাহলে রান্নাটা শিখে যাবে। কারণ আমি ব্লগের মধ্যে বলে দিই রান্না করার নিয়মগুলা, রান্না করার নিয়মগুলো আমি ব্লগেই বলে দিই। আর সকালবেলা কিন্তু ভাত রান্না করে ফেলেছি, টেবিলের মধ্যে ভাত আছে। আর আর কি, এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বর্ষার সিজন, অনেকের বাড়ি বর্ষার পানিতে ডুবে রয়ে গেছে। আমাদের বাড়িতে বর্ষার পানির কি অবস্থা সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপর তোমাদেরকে আমি কিচেনে নিয়ে যাবো। আগে তোমাদেরকে দেখা। এই তো এই হচ্ছে বর্ষার অবস্থা, দেখে এখান দিয়ে ড্রেন করা হয়েছে, ড্রেন দিয়ে পানি যাওয়ার জন্য। আর এই তো বাড়িতে এই লাকড়ি গুড়াল আমাদের না, অন্য মানুষের এখানে রেখে গেছে, এখনো নেয় না। হয়তো শুকিয়ে গেলে নিবে, হয়তো এটা পুড়িয়ে ফেলতে হবে। আমি তার চুলায় রান্না করি না, আমি নারায়ণগঞ্জের মানুষ, চুলা টুলা আমাদের এখানে ইউজ হয় না। যাই হোক, এটা বাড়িতে দেখো হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় বৃষ্টি আসলে। এই জায়গাটা অনেকটা নিচু, প্রচুর কচু শাক হয়ে আছে, কিন্তু এগুলো খাওয়া যায় না। উপরটা দেখতে অনেক সুন্দর, কিন্তু ভিতরে চুলকানিতে ভরা। আর এখন তোমাদেরকে নিয়ে যাব, আমার বাইরের অবস্থাটা দেখা শেষ, এখন তোমাদেরকে নিয়ে যাবো আমার কিচেনে। চলো কিচেনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, আমার কিচেনে নিয়ে যাচ্ছি। এখানে তরকারি কেটে খোসাগুলো রাখছি, বাইরে ফল তুলে দেবো। কিচেনে একটা ফ্যান ফিট করেছি, নিচে বসে যখন তরকারি কাটি প্রচুর গরম, সেজন্য এই ফ্যানটা ফিট করেছি। বসে বসে ফ্যান চালু করে তারপরে কাটি, একটু ভালো লাগে একদম। ফ্যানের বাতাস কিন্তু অনেক বেশি। আর কিচেনের নিচের অবস্থা, এগুলো হচ্ছে তেল, চাউলের ডিব্বা, তারপরে ওই যে এখানে হচ্ছে গুপ্তধন, আলু, এটা হচ্ছে ক্ষেতের, আমাদের মানে জমির ক্ষেতের চাউল। এখানে ছড়া কচু, কচুর মুখী যেটাকে বলে, কাঁঠালের বিচি, ছড়া কচু, পেঁয়াজ, আরো কিছু পেঁয়াজ আছে এই এখানে নিচে। আর এটা তো সবাই চিনো, এটাতে আমি থালা বাটি দুই পাতিলা যেগুলো এগুলো রাখি, আর এখানে রান্না করে জিনিসপত্র রাখি। এটা হচ্ছে আমার বেসিন। আর উপরে তাকটার ভিতরে যে জিনিসগুলো আমি ব্যবহার করি, মশলা কিছু ওইগুলো জিনিস আছে, আর যেগুলো হান্ডি পাতিল যেগুলো আমি ইউজ করি না ওইগুলো উপরে রেখে দিয়েছি। আর উপরে থাকতে থাকতে ওইগুলো ময়লা হয়ে যাচ্ছে। আর এখানে আমি দৈনিক চাউল নিয়ে যে রান্না করি, সেই চাউলের এটাতে আমি চা চাল করি, এটার অবস্থা খারাপ, এখনো পরিষ্কার করিনি। রাইস কুকারে ভাত রান্না করি, এটা সব সময়ের জন্য, এমন না শুধু একদিন। আমি একদম 30 দিনই রাইস কুকারে ভাত রান্না করি। এই তো আজকে সকালে রান্না করবো যা, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার কিচেন, তোমাদেরকে কিচেনে নিয়ে এসেছি। আর আজকে দুপুর আর রাতের জন্য আমি যেটা রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি নিয়েছি, এই ভেন্ডি গুলো আমি ভাজি করব, ভেন্ডি ভাজি। আর এখানে একটা লাউ আছে, এই লাউটা কেটে নেবো। খোসাগুলো আলু দিয়ে ভাজি করা যায়, কিন্তু আমি ভাজি করলে খাওয়া হবে না। আমার ঘরের মানুষ এরকম নেই যে লাউয়ের খোসা ভাজি করলে খাবে। যে কোনো একটা তরকারি বা একটা ভর্তা ভাজি হলেই কিন্তু মানে আমার ফ্যামিলিতে খাবার হয়ে যায়, কারণ আমি একা। আর আমার একটা ছোট্ট মেয়ে 3 বছরের, তো সে তো এত বেশি বেশি কিছু খায় না। তার জন্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এখানে রাইস কুকারে মুরগির মাংস নিয়েছি। এখানে মুরগির মাংস, হাত পা গিলা কলিজা, যা লটপট বলা হয় মুরগির, বা মুরগির হাত পা গিলা কলিজা যাই বলো না কেন, সেগুলো নিয়েছি। আর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচ, আর আদা রসুন পেস্ট, এলাচ, তেজপাতা, দারচিনি, আর কাঁচামরিচ দিয়েছি। এগুলো আর তেল দিয়েছি, সয়াবিন তেল, যে সাদা তেলটা আমরা সবাই খাই। তো তোমরা যদি চাও এটা হালকা একটু ভেজে নিতে পারো। আর আমি যেহেতু রাইস কুকারে রান্না করবো তাই গ্যাসটা আর খরচ করলাম না। এখন তো বর্ষার সিজন, জানো বাড়িতে পানি, গ্যাসে রান্না করা সম্ভব না, আর গ্যাসেরও প্রচুর দাম, সেজন্য বেশিরভাগই আমি রাইস কুকারে রান্না করি খরচ বাঁচানোর জন্য। তো এটা এখন হাতে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিটের জন্য রেস্টে রাখার পর এটা আমি রাইস কুকারে বসাবো। এটা হাতের সাহায্যে মশলার সাথে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি, কারণ এই মশলাগুলো প্রত্যেকটা মাংসের সাথে মিশিয়ে রেস্টে রাখতে হবে, সেজন্য একদমই তাড়াতাড়ি করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিব কিছুটা, তারপর রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। আর তরকারিগুলো আমি কেটে নিয়ে আসতেছি। এই তো কাটাকাটি কমপ্লিট করে ফেলেছি, যেহেতু হ্যাঁ লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করবো সেজন্য লাউগুলো একটু মোটা করে কেটেছি। আর রাইস কুকারে রান্না করবো, তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো লাউ কাটার পরে দেখো যে কোন সাইজ করে কেটেছি। বুঝতে মধ্যে আমরা যেরকম ভাবে আলু ব্যবহার করি ঠিক সেম এরকম ভাবে একটু মোটা করে লাউটা কাটতে হবে, না হয় এটা একদম খিচুড়ি হয়ে যাবে। সেজন্য লাউ রান্নার সময় একটু মোটা করে কাটলে, একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু খিচুড়ি হয় না, আস্ত থাকবে এবং সিদ্ধ হবে, খেতে ভালো লাগবে। এবং রান্নার পরে কেমন দেখা যাবে অবশ্যই তো এটা তোমরা বুঝবে, আর কিভাবে রান্না করবো সেটাও বুঝবে। আর এখানে দেখো ভেন্ডি কিভাবে কেটেছি,
ভেন্ডি গুলা যদি এভাবে কাটি তাহলে কিন্তু ভাজি করলে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো ভেন্ডিটা আমি কেটেছি, এটা এখানে পেঁয়াজ কেটেছি, কাঁচামরিচ নিয়েছি এটা ভাজি করার জন্য। এখানে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে এটা ভাজি করব। আর এই তো 5 মিনিটের জন্য যে যে মাংসটা আমি রেস্টে রেখেছি, এখন এটাকে আমি রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে বসানোর পর যখন এই পানিটা একদম শুকিয়ে যাবে, এটা কষানো হয়ে যাবে, তখন সামান্য একটু ভিজা ভিজা থাকতে আমি লাউগুলো দিয়ে দিব। দেওয়ার পরে লাউ থেকে কিছুটা পানি ছাড়বে। যদি ওই পানিটা দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যায় তাহলে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। আর যদি লাউ সিদ্ধ না হয় তাহলে সামান্য একটু পানি এখানে রেখেছি ব্যবহার করব। আর লাউ রান্নার পর নামানোর আগে অবশ্যই সামান্য একটু চিনি ব্যবহার করবে, এতে লাউয়ের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর রাইস কুকার বন্ধ করার পর বা চুলা বন্ধ করার পর যখন তরকারিটা একেবারে হয়ে যাবে, তখন উপরে ধনিয়া পাতা বা জিরার ফাঁকিটা ছিটিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। তো আমি তো এভাবে রান্না করি। তো যারা ব্লগটা ফুল দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে রান্না করাটা কতটা সোজা। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। পরবর্তীতে যখন এটা কষানো হবে লাউগুলো দিয়ে দিব। রান্নার ভিডিও থেকে ব্লগটা যদি তোমরা ফুল দেখো তাহলে লাউ রান্নাটা শিখে গেছো অবশ্যই। এই তো দেখাচ্ছি, দেখো লাউটা কিন্তু একদমই সুন্দর রান্না হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে সেটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো কেমনটা সুন্দর হয়েছে। আমি একটু নেড়েচেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। নেড়েচেড়ে দিলেও কিন্তু সুন্দর হবে। এখানে বলেছি দেখো লাউগুলো কি মোটা করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখনো সুন্দর আস্ত আছে। কিছুটা হাত পা গিলা করে যা মুরগি সবকিছু। আর উপরে কালারটা এত সুন্দর এসেছে, দেখতে খুব ভালো লাগে। আর লাউ যেহেতু নরম তরকারি, সেজন্য বেশি নাড়াচাড়া না করে রান্না করাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো। তো এরকম ভাবে রাইস কুকারে রান্না করে খেয়ে দেখতে পারো। আর যারা পুরো ফুল ব্লগটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অন্তর থেকে ভালোবাসা। যারা এখনো করনি অবশ্যই করে রেখো, কোনো না কোনো এক সময় অবশ্যই আমার ভিডিও তোমাদের উপকারে আসবে। আর যারা লাইক দিয়েছো তাদেরকে ভালোবাসা অবিরাম। ধন্যবাদ সবাইকে।